মুখ্যমন্ত্রীর বইটা কী কাজে লাগবে? তো শেষে বই মুড়ি মশলার দোকানে বিক্রি হবে এবং ওখান থেকে মুখ্যমন্ত্রীর বইয়ের পাতা ছিঁড়ে ওখানে মুড়ি মশলা বিক্রি করা হবে, তার থেকে ভালো কোনো কাজে লাগতে পারে না। পাচ্ছে না, স্কুলের ভয়ঙ্কর পরিস্থিতি। আজ আমি নিজের এলাকায় লোকজনের সাথে দেখা করলাম, দুটো স্কুলের মাস্টারমশাইরা এসে বলে গেলেন বিল্ডিংয়ের অবস্থা ততই বছর। এই অবস্থায় প্রকৃত যে জায়গায় টাকা বা অর্থ দেওয়া উচিত সেই জায়গায় অর্থ খরচ না করে মুখ্যমন্ত্রীর উটপটাং লেখা বই, যে বই পড়লে পরে মানুষের মানসিক স্থিতি অত্যন্ত খারাপ হতে পারে, লাঠিতে ভিড়ও বাড়তে পারে, মানসিক অবসাদগ্রস্ত হতে পারে বাচ্চারা, স্টুডেন্টরা, এই ধরনের বইকে সরকারি টাকা অপচয় করে মুখ্যমন্ত্রীর বই স্কুলে স্কুলে পাঠানো, কিন্তু রাজ্যের এক্সচেকার অর্থাৎ যারা ট্যাক্স দেয় তাদের টাকার নয় ছয় ছাড়া কিছু নয় বলে আমার মনে হয়। মুখ্যমন্ত্রীর বই যদি এতই ভালো হয় তা বাজারে বিক্রি হবে, কম্পিটিটিভনেস নিয়ে বিক্রি হোক না বাজারে। শরৎচন্দ্র, বঙ্কিমচন্দ্র এদেরকে ছেড়ে মুখ্যমন্ত্রীর বই কিনবে, রবীন্দ্রনাথ ঠাকুর এদের বই ছেড়ে মুখ্যমন্ত্রীর বই কিনবে। মুখ্যমন্ত্রীর বই বিক্রি করে এত ডিমান্ড আমরা শুনেছিলাম তার ছবির এবং বইয়ের, তাদের তো পার্টি চলবে। এখন সরকারের স্কুলকে কেন কিনতে বলা হচ্ছে? এটা তো হিটলারের মতো মানুষ। হিটলার এই ধরনের নিয়ম জার্মানিতে সেই সময় করতো, যে এটাই ম্যান্ডেটরিটা করতে পারে। কে কি বই কিনবে, কে কি বই পড়বে, সেটা কি সরকার ঠিক করে দিতে পারে কি? একটা রেকমেন্ডেশন লিস্ট পাঠাতে পারে যে আপনারা এই বইগুলোর মধ্যে থেকে কিছু কিনুন, কিন্তু এটা বলে দিতে পারেন এই বইটা রাখতে হবে। মুখ্যমন্ত্রীর বইটা কি কাজে লাগবে? তো শেষে বই মুড়ি মশলার দোকানে বিক্রি হবে এবং ওখান থেকে মুখ্যমন্ত্রীর বইয়ের পাতা ছিঁড়ে ওখানে মুড়ি মশলা বিক্রি করা হবে, তার থেকে ভালো কোনো কাজে লাগতে পারে।